প্রায় ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে উপস্থিত হন। বেলস পার্ক মাঠে দুপুর 12:30টায় অনুষ্ঠিত জনসভায় তাকে পেয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা উচ্ছ্বাসে ভাসেন। এই মাঠে ২৫ বছর আগে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সেই মঞ্চে প্রথমবারের মতো বক্তব্য রাখলেন তারেক রহমান। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলে পরিপূর্ণ হতে থাকে বরিশাল বেলস পার্ক মাঠ। জনসভায় তারেক রহমান বরিশাল বিভাগের উন্নয়ন ও ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ হন। আমাদের একটাই চাওয়া, তারেক রহমান স্যারের কাছে দেশের থেকে দুর্নীতি দূর হোক, স্বৈরাচার দূর হোক, আমাদের শিক্ষিতদের জন্য একটা চাকরি জানি ব্যবস্থা করানো হয়। আর আমরা এক নজর দেখার জন্য এত দূর চলে আসছি। দেশনায়ক তারেক রহমানকে আমরা দেখতে আসছি। এখানে আসার জন্য আমাদের একটা দাবি নিয়ে আসছি, ভোলা বরিশাল সেতুর জন্য এই দাবিটা নিয়ে আসছি। এই সেতুটা হয়ে গেলে আমাদের দক্ষিণ অঞ্চল মানুষের অনেক ভালো হবে এবং দক্ষিণ অঞ্চল মানুষের যাতায়াত ভালো হবে এবং দক্ষিণ অঞ্চলে আরও কিছু কাজ আছে, নদী ভাঙ্গান এবং অসহায় মানুষ নদীর সাইডে পড়ে থাকে, কেউ খোঁজখবর নেয় না, এদের পাশে দাঁড়ানোর জন্য, এই নদী ভাঙ্গা বন্ধ করার জন্য আমরা তারেক রহমানের এই দাবির জন্য আসছি। ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে দেশ গঠন করলে, ইনশাল্লাহ আগামী দিনে সরকার আসলে আমরা এই কাজগুলা আশাবাদী ইনশাল্লাহ। আমুয়া কাঠালিয়া, আমি এখানে এসেছি দীর্ঘ 17 বছর পর তারেক রহমানকে দেখতে পেরেছি। তার কাছে আমাদের চাওয়া, আমরা তরুণ সমাজ ধানের শীষে ভোট দিব, এই ভোট দিয়ে তাকে নির্বাচিত করব। তার কাছে আমাদের একটাই চাওয়া, দেশকে উন্নয়ন করা। আমার এলাকা হলো খুবই রাস্তাঘাট খারাপ অঞ্চল। আমি তারেক রহমানের কাছে একটাই চাওয়া, আমাদের রাজাপুর 1 আসনে রফিকুল ইসলাম জামাল ভাইকে শক্তিশালী করে এবং তার কাছে চাওয়া যাতে আমাদের রাজাপুর কাঠালিয়া উন্নয়ন হয়। তারেক রহমান আমাদের লিডার, আমরা চাই দক্ষিণ অঞ্চল অবহেলিত। আমরা তারেক জির কাছে প্রত্যাশা করি আগামীতে প্রধানমন্ত্রী হবে এবং দক্ষিণ অঞ্চলের উন্নয়নের দিকে সর্বপ্রথম আমাদের হাত বাড়িয়ে দেবে। আমাদের তাজন্মের অহংকার বিএনপির সম্মানিত সভাপতি জনাব তারেক রহমান দীর্ঘ 2 যুগ পরে বরিশালে আগমন করেছে। আমরা বরিশালবাসী আনন্দিত এবং গর্বিত। তার কারণ আমাদের তারেক রহমান বরিশালকে একটি আদর্শ সিটি কর্পোরেশন সহ বরিশাল বিভাগের ব্যাপক উন্নয়ন করবে বলে বিশ্বাস করি এবং তারেক রহমানকে বরিশালের মানুষ আনন্দ ভরে তাকে বরণ করে নেওয়া